পালং শাক তো বিভিন্নভাবে খেয়েছেন, একবার পালং আলুর ডাল এইভাবে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি। তারপর পালং শাকগুলো বেশ ভালোভাবে ধুয়ে নরম অংশগুলো কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি ভাজার জন্য। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে টমেটো টুকরো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে কষিয়ে নেব। যখন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু, এইভাবে হাত দিয়ে চটকে। তারপর খুন্তি দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাক, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর জল। এরপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো কিছু মটরশুঁটি। মটরশুঁটি দিলে এর স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। মটরশুঁটি দেবার পর একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। অন্যদিকে চাটুর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। তারপর ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি যখন ভাজা হয়ে যাবে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। ভেজে নেবার পর অন্যদিকে আমার পালং শাক কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পালং শাক সেদ্ধ হয়ে যাবার পর ওর মধ্যে ভাজা রসুনের তড়কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতার কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ওর মধ্যে অল্প চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে পালং আলুর ডাল। খেতে দারুণ দারুণ লাগে।